এখন এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, নতুন স্পিকার হচ্ছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সভানেত্রী দগ্গুপানি পুরন্দেশ্বরী। বিজেপি সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। আমি রাজীবের কাছেই যাওয়ার চেষ্টা করব। রাজীব, এই স্পিকার নিয়ে শরিকদের মধ্যে একটা দাবি ছিল যে তাদেরকে স্পিকার পদ দিতে হবে, কিন্তু এখন এই খবর আসছে। কোন জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টা? দেখো, লোকসভা স্পিকারের আসনটি নিয়ে এবার একেবারে দড়ি টানাটানি চলেছে। তার কারণ বিজেপি যেহেতু সংখ্যাগরিষ্ঠতা পায়নি, প্রায় প্রতিটি বিষয়ে এই সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি চলে আসছে। বিজেপি যেহেতু পূর্ণ সংখ্যাগরিষ্ঠ দল নয়, সেই কারণে শরিক দলগুলি তারা যে মন্ত্রকগুলি চাইছিল তার পাশাপাশি কিন্তু স্পিকারের আসনটিও তারা চাইছিল, যার মধ্যে টিডিপি অন্যতম দাবিদার। এবং টিডিপি এই মুহূর্তে এনডিএ সব থেকে বড় শরিক দল, তাদের হাতে আসন সংখ্যা 16। সূত্র জানাচ্ছে যে বিজেপি সূত্র জানাচ্ছে যে তারা চিন্তা ভাবনা করছে, তাদের চিন্তায় রয়েছেন এই দগ্গুপানি পুরন্দেশ্বরী নাম। কে এই দগ্গুপানি পুরন্দেশ্বরী? দগ্গুপানি পুরন্দেশ্বরী হচ্ছেন অন্ধ্রপ্রদেশে বিজেপির সভানেত্রী, যার নেতৃত্বে অন্ধ্রপ্রদেশে বিজেপি, টিডিপি এবং সেখানকার দল জনসেনা তাদের জোট হয়েছে, যারা 3 জনের জোট করে 21টি আসনে জয়ী হয়েছে, যার মধ্যে টিডিপি পেয়েছে 16টি আসন, বিজেপি 3টি আসন এবং জনসেনা 2টি আসন। একটি রাজ্য থেকে 21টি আসন এনডিএ পাওয়া সেই মোটেই ছোটখাটো বিষয় নয়। এবং এই পুরন্দেশ্বরী তার নেতৃত্বেই কিন্তু সেই জোট হয়েছে, তার তত্ত্বাবধানেই হয়েছে। সেক্ষেত্রে তিনি এনটি রামারাওয়ের কন্যা। শুধু তাই নয়, যে এনডিএ শরিক টিডিপির যিনি প্রধান চন্দ্রবাবু নাইডু, সেই চন্দ্রবাবু নাইডুর যিনি স্ত্রী, তারই বোন হচ্ছে এই পুরন্দেশ্বরী। সেক্ষেত্রে বিজেপির চিন্তা ভাবনা করছে এই দগ্গুপানি পুরন্দেশ্বরীকে যদি সব স্পিকারের চেয়ারে নিয়ে এসে বসানো যায়, সেক্ষেত্রে কিন্তু টিডিপি অনেকটাই খুশি হবে। তার কারণ তাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে। সেছাড়াও তাকে পুরস্কৃত করা যাবে, তার কারণ তাকে মন্ত্রিসভায় এখনো কিন্তু ঠাঁই দেওয়া হয়নি, যে মন্ত্রিসভা কালকে শপথ গ্রহণ অনুষ্ঠান চললো। সেক্ষেত্রে বিজেপি সূত্র তারা জানাচ্ছে যে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে, কারণ তিনি 3 বারের সাংসদ, বর্তমানে বিজেপির প্রদেশ সভানেত্রী। এবার লোকসভা নির্বাচনে যে টিডিপি জনসেনা, যেমনটা আমি বললাম যে তার জোট হয়েছিল, তার মুখ্য ভূমিকা নিয়েছেন পুরন্দেশ্বরী। এবং সেই জোটের ফলে কিন্তু শুধু লোকসভায় 21টি আসন নয়, অন্ধ্রপ্রদেশ বিধানসভায় যে 175টি আসন, তার মধ্যে 164টি আসনে কিন্তু এনডিএ জোট জিতেছে। এবং এই এনডিএ জোট জেতার যে মূল কারিগর, তাকে কিন্তু বিশেষ আসনে বসাতে চাইছে বিজেপি, এমনটাই সূত্র জানাচ্ছে। এবং এর আগে এই অন্ধ্রপ্রদেশ থেকে আরো একজন স্পিকারের আসনে বসেছিলেন অমলাপুরমের প্রাক্তন সাংসদ গন্টি মোহন চন্দ্র বালযোগী। স্পিকার নির্বাচিত হয়েছিলেন তিনি, এবং 2002 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনি প্রয়াত হয়েছিলেন। সব পুরো বিষয়টিকে মাথায় রেখে বিজেপি সূত্র জানাচ্ছে যে এবার তারা সমাধান সূত্র বের করেছে বিজেপির হাতে স্পিকারের চেয়ারটি রাখার ক্ষেত্রে। তার কারণ খুব সূক্ষ্ম একটি বিষয় রয়েছে। স্পিকারের চেয়ারটি যদি শরিক দলকে ছেড়ে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে সরকার যদি টলমল হয়, সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারে বিজেপি। এই বিষয়টিকে মাথায় রেখে তারা এই সমাধান সূত্র বের করেছে। পুরন্দেশ্বরীকে যদি স্পিকারের আসন দেওয়া যায়, সেক্ষেত্রে আপাতত টিডিপি খুশি হবে, আবার তাদের যে ঝুঁকির জায়গাটি থাকছে সেটিও আর থাকবে না। অনেক ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।